নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। সকাল বাজে এখন 10টা। যাই হোক, চলুন আপনাদের সাথে নিয়ে তবে এখন থেকে দিনের শুরুটা করা যাক। আজ অনেক দিন পরে একটু শাড়ি পরলাম জানেন। অনেক দিন ধরে বলতে কি, মানে পুজোর মধ্যে তো শাড়ি পরেছিলামই, কিন্তু ঘরোয়াভাবে যে শাড়িগুলো পরা হয় সেভাবে আর পরা হয়নি গত কয়েকদিন। তো আজ ভাবলাম একটু শাড়িটা পরি। আর সবথেকে বড় বিষয় কি জানেন, আপনাদের দাদাভাইয়ের ভীষণ পছন্দের একটা জিনিস শাড়ি পরা। তো যাই হোক, এদিকে আমি পুজোতে যে শাড়িটা পরেছিলাম, পুজো দেখতে গিয়েছিলাম, সেই শাড়িটাকে আজকে ধুয়ে মেলে দিলাম। আর কুকুরগুলো এত উৎপাত করছে, লাঠি দিয়ে না তাড়িয়ে আর পারলাম না। এদেরকে তাড়াতেও ইচ্ছে করে না, কিন্তু এত উৎপাত করে না তাড়িয়ে আর পারা যায় না। আদিত্যর বন্ধুরা চলে এসেছে আদির সঙ্গে খেলা করতে। ওই যে হলুদ রঙের প্যান্ট আপনারা পরা দেখছেন যে ছেলেটি, ওর বাড়ি আর আমার বাড়ি, গ্রামের বাড়ি একই জায়গাতে জানেন তো। কর্মসূত্রে আমরা এখানে পাশাপাশি লোক অনেকেই থাকি, মানে আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের মানুষ অনেকেই আমরা এই জায়গাতে থাকি। তো যাই হোক, ও এসেছে আদিত্যর সঙ্গে খেলা করতে। ও ওর মায়ের সঙ্গে এসেছে গত কয়েকদিনের জন্য বেড়াতে। গত 3 দিন হয়েছে এসেছে, হয়তো কাল হয়তো আবার চলে যাবে। গল্প করতে করতে তারপরে কিন্তু সমস্ত জামা কাপড়গুলো মেলে দিয়ে ফুল তুলেও নিয়ে এসেছি। এবার বছরের প্রথম শিউলি ফুল ঠাকুরকে দেবো আমি, আমার নিজের গাছ থেকে তোলা শিউলি ফুল। এখানে নিয়েছি অপরাজিতা ফুল, নয়নতারা ফুল। এই হলুদ রঙের ফুলটার নাম আপনারা যদি জানেন প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এই ফুলটার নামটা না আমি জানি না। আর এগুলো তো নয়নতারা আপনারা সকলেই জানেন, আমরা ছোটোবেলায় এগুলোকে পয়সা ফুল বলতাম জানেন তো। এগুলোকে আমরা ছোটোর থেকে পয়সা ফুল নামেই জানি। এখানে দোপাটি ফুলগুলো দেখুন কি সুন্দর হয়েছে, পুরো গোলাপ ফুলের মতন দেখতে। ও, গোলাপ ফুলের কথা বলতে একটা কথা আবার মাথায় আসলো। এবার আমি তো প্রত্যেক বছর পুজোতে কোনো না কোনো গাছ এনে আমি লাগাই, কিন্তু এবার বছর আমার কোনো গাছ লাগানো হয়নি। তবে ইচ্ছা আছে জানেন, একটা লাল গোলাপের চারা এনে লাগানোর। চলো পুজোটা এবার করে নিই। সমস্ত ফুল এখানে তুলে নিয়েছি, ঠাকুরের বাসন কোসনও এখানে ভালো করে ধুয়ে নিয়েছি। পুজোটা যখন করি তখন অ্যাকচুয়ালি ভক্তি শ্রদ্ধাভাবে তো আমরা পুজো করি, তখন ওই বারবার ক্যামেরা অন করা অফ করা ওগুলো না ঠিক ভালো লাগে না। এই জন্য পুজোটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। আর এদিকে সমস্ত ফুল ভালো করে সিংহাসনে সাজিয়ে, আমার ছোট্ট সিংহাসনটিতে ভালো করে সাজিয়ে পুজো করে এসেছি। তারপরে নিজে একটু ফ্রেশ হয়ে নেব। আয়নাটা ভীষণই নোংরা হয়েছে, একটা কর্নিং আনলে হয়তো ভালো পরিষ্কার হবে। আর ওই যে উপরে যে আপনারা দেখতে পাচ্ছেন ক্লে দিয়ে ওগুলো বানানো, আমার ছেলের সঙ্গে বসে বসে আমি ওগুলো বানিয়ে দিয়েছিলাম। ওকে আমি বারবার করে মানে দেখাচ্ছিলাম যে কোনভাবে কোন জিনিসটা ইউজ করতে হয়। ও ক্লে কিনে এনেই নষ্ট করে, তো ওকে আমি দেখাচ্ছিলাম এই জিনিসগুলো বানিয়ে। আসলে জানেন তো, আমার ঘর সাজাতে এত ভালো লাগে আপনাদের বলে বোঝাতে পারবো না। সেটা সেটা দামি জিনিস হোক, ভালো কমা দামি জিনিস হোক, আমার সেটাতে কোনো রকম মানে নেই যে আমার এটা দামি জিনিস নয়, এটা আমি কিনবো না। আমার ছোট ছোট জিনিস দিয়েই ঘর সাজাতে আমি ভীষণ ভালোবাসি। টাকা পয়সা থাকলেই যে ঘর সাজানো যায় এটার কিন্তু কোনো মানে নেই। টাকা পয়সা ছাড়াও কিন্তু আমরা ঘরটা সাজাতে পারি। দামি দামি ফার্নিচার ছাড়াও কিন্তু আমাদের মনের মতন করে ঘরটাকে আমরা গুছিয়ে নিতে পারি, যদি সেটা মনের ইচ্ছা থাকে তাহলে। যাই হোক, চলুন একটু নিজে রেডি হয়ে নিয়েছি। একটুখানি মুখে ক্রিম, কপালে একটা লাল টিপ, একটু কপালে সিঁদুর, সমস্ত কিছু লাগে, ব্যাস একটু এবার চিরুনিটা করে নিয়ে ব্যাস রেডি হয়ে গেছি। আর চুলটা বেঁধে রাখবো জানেন। আর চুলটা না ভীষণ আজকে জটা বেঁধেছিল, একটু ছাড়াতে টাইমও লেগেছে। চলুন আগে চুলটাকে বেঁধে নিই, কারণ রান্না করতে যাবো তো। রান্না করতে সময় আবার চুলটা বেঁধে না রাখলে ওই চুলগুলো যখন রান্নার মধ্যে পড়বে তখন আবার ওইটা নিয়েই কথা শুনতে হবে। তার থেকে বরং চুলটাকে বেঁধেই রাখি। আর চুলটা ভেজাও নেই আজ, যেহেতু আমি মাথাতে স্নান করিনি, মানে চুলটা আজকে আর আমি ভেজাইনি, যার জন্য খুব একটা আমার অসুবিধা হবে না। চলো রেডি হয়ে পড়েছি, এখন ঝটপট করে রান্নাঘরে ঢুকতে হবে, রান্নাটা করে আসি। আজকে রান্নার খুব যদিও বা চাপ নেই, আজ রান্না করব শুধু উচ্ছে ভাজা আর ভাত। আসলে গতকাল যে মাংসটা করেছিলাম এই মাংসটা এখনও অনেকটাই বেঁচে আছে। আপনাদের দাদাভাই যখনই চিকেনটা কিনে আনে একটু বেশি করেই তো কিনে আনে, আর আমি যেহেতু এখন খুব একটা খাই না সেই জন্য অনেকটা করেই চিকেন কিন্তু থেকে যায়। আর সেটাই দিয়ে আজকে দুপুরবেলাটা হয়ে যাবে। সঙ্গে একটা উচ্ছে ভাজা করে নিলাম, আবার রাত্রেবেলা গিয়ে রান্না করব কিছু একটা। আমার এই গ্যাসটাতে না মাঝে মাঝেই এরকম ডিস্টার্ব হয়, এটা কিসের কারণে হয় আমি ঠিক বলতে পারবো না। গ্যাসটা যখনই জ্বলার সঙ্গে সঙ্গে আবার বন্ধ হয়ে যায়। এই জিনিসটা কি নোংরার কারণে হয় কি না জানি না, তবে কালকে ভাবছি একটিবার ভালো করে পরিষ্কার করে নেব। চলুন ভাত বসিয়ে দিয়েছি, ওদিকে কড়াইটাও গরম হতে বসিয়ে দিয়েছি। কড়াইতে এখন একটু তেল দিয়ে নেব।
তেলের পরিমাণটা আগের থেকে আমরা অনেক কমটা খাই, কারণ কি না সত্যি কথা বলতে এখন তো জানেনই যে একটু তেল মশলাটা কম খাওয়ার চেষ্টা করছি আর কি, কিন্তু হয়ে ওঠে না। একটু ভাজা পোড়া না খেলেও না মাঝে মাঝে ভালো লাগে না। যাই হোক, উচ্ছেগুলোকে বেছে বেছে দিচ্ছিলাম, তার কারণ উচ্ছের বীজগুলো আবার আমরা কেউই পছন্দ করি না। সেই উচ্ছের বীজগুলোর থেকে উচ্ছে বেছে বেছে আমি দিচ্ছিলাম। কতটা বীজ বেরিয়েছে দেখেছেন? এগুলো সব ফেলে দেবো। এবার উচ্ছেগুলোকে ভালো করে কড়া করে একটু ভেজে নেব। কার কার উচ্ছে খেতে ভালো লাগে অতি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আমার তো বেশ ভালোই লাগে, মুচমুচে একটু তেল বেশি করে দিয়ে একটু মুচমুচে করে ভেজে নিলে এক থালা ভাত ওটাতেই খেয়ে নিতে পারি। আর এদিকে যে কিচেন রুমে যে কাপড়গুলো আমি ব্যবহার করি, সেই কাপড়গুলোকে এখন একটু ভালো করে ভাঁজ ভাঁজ করে রেখে দেবো। এগুলোকে ধুয়েছিলাম, সকালবেলাতেই ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো সব শুকিয়ে গিয়েছে এখন। সেই জন্য এখন এগুলোকে ভালো করে ধুয়ে ভাঁজ করে রেখে দিলাম। আর এইভাবেই কিন্তু ছোট ছোট জিনিসের মধ্যে দিয়ে, জানেন তো, এই কর্মসূত্রের মধ্যে দিয়ে আমি কিন্তু খুঁজে পাই আমার প্রত্যেক দিনের ভালো লাগা, ভালো থাকা, সমস্ত কিছু। নিজেকে আসলে কি বলুন তো, আমাদের মতন মধ্যবিত্তদের তো আর খুব একটা বিলাসিতার মধ্যে দিয়ে জীবনটা কাটে না। তবে যতটুকুন যা আছে তা নিয়ে খুশি থাকার চেষ্টা করি, আর ঈশ্বরের সেবা আর কর্মজীবনের মধ্যে দিয়ে নিজেকে সবসময় ব্যস্ত রাখার চেষ্টা করি। আর এদিকে রান্নাবান্নার পরে যে কটা সবজি আমার ছিল সেগুলোকে ভালো করে গুছিয়ে রেখে দেবো। আজ আর পটলটা রান্না করব না, কাল করব। পটলগুলোকেও গুছিয়ে রেখে দেবো, বেগুনগুলোকে, উচ্ছে যে কটা আছে সে কটা সব কিছু প্যাকেটে ভালো করে ভরে আবার ফ্রিজে রেখে দেবো। আর এদিকে আলুও এনেছিল, সেই আলুগুলোকে এখন এই র্যাকে রেখে দেবো। আলুগুলোকে আগে ফ্রিজের নিচে রাখা হতো। ফ্রিজের নিচে যে একটা ড্রয়ার থাকে, আমরা তো সকলেই জানি প্রত্যেকটা ফ্রিজেই হয়তো থাকে, তো সেই ড্রয়ারটাতে এখন আর রাখি না, তার কারণ ওই ড্রয়ারটাতে প্রচুর ইঁদুরে উৎপাত করে, সেই জন্য এখানেই রাখা হয়। যাই হোক, চলুন, আলুগুলোকে গুছিয়ে রেখে দিয়েছি। একটা আলু হয়তো এখান থেকে খারাপ বেরাবে, ওই যে সব থেকে বড় আলুটা, ওটা দেখেই বোঝা যায়, জানেন তো, কিন্তু ছেলে মানুষদের দিয়ে কাজ করালে যা হয় আর কি। এইদিকে চলুন, বিকালবেলা ঘুম থেকে উঠে তারপরে ঘুমোইনি আজ আর, জানেন, এখন ওই 3টে মতন বাজে। একটুখানি আগামীকাল যেহেতু শনিবার, নিরামিষ বার, একটুখানি ভাবছি নিরামিষ ঘুগনি করে ফেলবো। সেই জন্য আজকেই ঘুগনিটাকে ভালো করে ভিজিয়ে রেখে দিচ্ছি এখানে। আগের দিন যদি মটরটা ভিজিয়ে রাখা হয়, মটরটা ভালোভাবে ভিজে যায় আর সেটা সেদ্ধ হতেও কিন্তু বেশ কম সময় লাগে। রাত্রিবেলা করবো আজ রুটি, তো সেই রুটি করার জন্যই কিন্তু এখানে এই যে আমি একটা কাপ মেপে মেপে যতটুকুন আমার আটার প্রয়োজন, মানে ছটা রুটি বলছি কেন, সরি, 8টা রুটি বানাতে যতটা প্রয়োজন ততটা এই যে আটা আমি মেখে নিলাম। আর এইভাবে মেপে নিই, জানেন তো, যাতে আমার এক্সট্রা আটা না থেকে যায়। তবে প্রত্যেকটা দিনের মতন আজও কি সেই একই ইচ্ছা হবে কিনা আমি জানি না। রাত্রেবেলা এখন কিছুতেই কিছু খেতে ইচ্ছে করে না, জানেন। আর কি বলুন তো, রাত্রেবেলার না খাওয়ার অভ্যাসটা আমি নিজে থেকেই বানিয়েছি, আর এটা কিন্তু একটা প্র্যাকটিসের ব্যাপার। অনেকে এই যে রাত্রেবেলা এগরোল, চাউমিন, বাজারে গিয়ে এই সমস্ত জিনিস যে খায়, এটা কিন্তু খাওয়াটা ঠিক নয়। আমরা সত্যি কথা বলতে আমাদের জীবনে আমাদের ভালো থাকার জন্য আমাদের কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, আমাদের অনেক কিছু ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কিন্তু আমাদের করতে হয়। তো যাই হোক, এদিকে কিন্তু এক্সারসাইজের জিনিসপত্রগুলো এখানে রয়েছে, তবে এখন চেঞ্জ করে আদিত্যকে পড়াতে বসে তারপরেই কিন্তু ওকে পরিয়ে জামাকাপড় অনেক কিছু রয়েছে, সেগুলোকে ভালো করে গুছিয়ে রেখে তারপরেই সন্ধ্যাবেলা কিন্তু এক্সারসাইজ করতে বসবো। এদিকে যে জামাকাপড়গুলো এলোমেলো হয়েছিল, যেগুলো আমি ধুয়ে দিয়েছিলাম আগের দিন, যেগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো শুকিয়েছিল না, যেগুলো আজ শুকিয়েছে, সমস্ত কিছু ভালোভাবে আলাদা করে করে পার্ট পার্ট করে সব ভাঁজ করে এখন তুলে রেখে দেবো। কিছুটা জামাকাপড় আলনাতে রাখবো, কিছুটা জামাকাপড় শোকেসে তুলে রাখবো, আর এই নতুন যে জিনিসগুলো সেগুলোকেও ভালো করে ভাঁজ করে আলমারিতে তুলতে হবে। তো যাই হোক, এই টুকটাক কাজকর্মের মধ্যে দিয়েই কিন্তু আমাদের সময়টা কখন পার হয়ে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না। তারপরেও অনেকের অনেক রকম মন্তব্য যে আমরা গৃহবধূরা কোনো রকমই কাজ করি না, আমাদের কি এমন কাজ থাকে বলুন তো, শুধু তো রান্না আর খাওয়া, এই ছাড়া আর আমাদের সংসারে কি এমন কাজ থাকে। তো যাই হোক, এই কথাটা আমাদের প্রায় গৃহবধূদেরই কিন্তু শুনতে হয়। তবে এই কথাটা যারাই বলে তারা হচ্ছে মানসিকভাবে অসুস্থ, এই কারণেই কিন্তু তারা বলে, আমি যেটা মনে করি। কারণ যদি একদিন তাকে হাত লাগাতে হতো না একটা সংসারে কতটুকুন কাজ থাকে, তাহলে সে হয়তো বুঝতে পারতো যে তার সংসারে কতটুকুন কি করতে হয় কি না করতে হয়। এই সংসারটাকে সাজিয়ে রাখার জন্য একটা গৃহবধূর, একটা বাড়ির বউর কতটা
অবদান থাকে। আর এদিকে কিন্তু জামাকাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে সোজা আদিত্যকে এখন পড়াতে বসে যাব। ছেলেটারও আজকে মনটা ভালো নেই জানেন, তার কারণ দুপুরবেলা আমাদের একটু রেস্ট নেওয়া অভ্যাস, আমরা তো আজকে কেউই শুইনি, আর যার কারণে ওরও আজকে ভালো লাগছে না। আমি বারবার করে ওকে এটাই বলছিলাম যে বাবা তুমি তো আজকে দুপুরবেলা ঘুমোওনি, রাত্রেবেলা তুমি তাড়াতাড়ি করে শুয়ে পড়বে, তখন তো হোমওয়ার্কগুলো করতে পারবে না, এখন তুমি হোমওয়ার্কগুলো করে নাও। যাই হোক চলুন, তবে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সকলের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু আপনারা জানাবেন কমেন্টের মাধ্যমে। আর গাছ থেকে এই যে কিছু আমি ঢ্যাঁড়স তুলে রেখেছিলাম, আজ আর তো রান্না হবে না, এটাকে আগামীকাল রান্না করব ভাবছি। যাই হোক চলুন আজকের মতন তবে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ব্লগে।